চলেন আজকে আপনাদের ভাইয়া কি করছে সেটাই আপনাদেরকে দেখাবো। দেখেন জীবন শেষ। কি রান্না করছো তুমি? নুডলস। নুডলস? তাই জীবন শেষ? আর আমরা মেয়ে মানুষদের সারাদিন এত রান্না বান্না করে তোমাদের খাওয়াই সে সময়? তোমরা খাও ঠিক আছে, কিন্তু আমরা তো পুরুষরাও তো কোনো দিক থেকে থেমে নেই, তাই না? এক নুডলস রান্না করছো তাই এই কথা শোনাস? এক নুডলস মানে? নুডলস কি সবাই রাঁধতে পারে? আর রান্না কি সবার কি ভালো হয়? না, এটা সত্যি তোমার রান্না নুডলস অনেক মজা হয়। তবে কথা যে নুডলস রান্না করছি তার মানে এই না যে তোমার জন্য করছি। আজকে আমার ভিউয়ার্সদের জন্য নুডলস রান্না করছি। যারা যারা খাওয়ার ইচ্ছা পোষণ করে তারা অবশ্যই চলে আসবেন। টেস্ট না করলে হয়তো বুঝতে পারবেন না যে আসলে কেমন হয়। আপনারা সবাই শুনতে পাচ্ছেন, আপনাদের ভাই আপনাদের জন্য রান্না করছে। অবশ্যই আপনারা সবাই চলে আসেন। এই যে আমার কাটাকাটি সব শেষ, ঝাল পেঁয়াজ কাটাকাটি শেষ। পানি গরম দিয়েছিলাম, এখন পানি ফুটে গেছে আমার। আপনারা যারা যারা নুডলস রান্না করতে পারেন না, যেসব পুরুষ মানুষ, তারা আপনার ভাইয়ের কাছ থেকে শিখে নিতে পারেন কিভাবে নুডলস রান্না। পুরুষরা সবই পারে, সমস্যা নেই। পুরুষদের এত ছোট তুমি কি বলতে চাচ্ছো যে মেয়ে মানুষরা কিছু পারে না? তা বলিনি, কিন্তু তোমরা পুরুষদেরও ওরকম ভাবার দরকার নেই, পুরুষরা সবই পারে। এই যে ফুটন্ত পানির মধ্যে নুডলস ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আপনাদের দেখাবো রান্না করার পরের রান্না, কিচেনের, আমার কিচেনের অবস্থা। কিছুক্ষণ সময় এভাবে একটু ঢেকে রাখবেন। এই যা সিদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম স্টেপ শুরু করলাম। আমি হয়তো বেশি একটা চেষ্টা করি ভালো করার জন্য, হয়তো আপনারা না খাইলে বুঝতে পারবেন না, খাইতে হবে আপনাদের। চুলাটা একটু কমায় নাও। অবশ্যই চুলাটা অফ করে নিতে হবে যেন গ্যাস অপচয় না হয়। এইভাবে আমরা নুডলসের পানিটা এভাবে বের করে দিব। এইভাবে একটু ডলা দিয়ে মেজে নিব, জানো নুডলসের ওই কোনো কিছু আটকাতে না পারে, তাহলে ভালো হবে। এইভাবে ঝুড়িতে নুডলস রেখে পানিটা একটু ঝরিয়ে নিব যেন রান্নাটাও সাফ হয়ে গেছে, অলরেডি গরম হয়ে গেছে। এখন এই যে তেল দিয়ে দিচ্ছি, প্রথমে তেলটা একটু গরম করে নিব। তারপর এই যে এখন ঝাল পেঁয়াজ কাটলাম সেটা ঢেলে দিব এভাবে। এক একজনের এক এক রকম রেসিপি থাকে, তো নিজের মতো করে রান্না করছি, নিজের মতন যেটা ভালো লাগে কিংবা ভালো হয় সেই রেসিপিটাই করি আসলে। একটু লবণ দিয়ে নেব। পেঁয়াজটা আর কাঁচামরিচটা একটু ভাজা ভাজা করে নেবো, জানো নুডলসটা দিলে টেস্ট লাগে। দেখা না দেখা না যায়। এই যে এখন ডিমটা ফাটিয়ে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা ভালো করে পেঁয়াজ মরিচের সাথে মাখিয়ে নেব, ভাজা ভাজা করে নিব, তাহলে বেশি ভালো লাগবে। তারপরে যে মশলা আছে, মশলাটা একটু হালকা একটু মশলা দিয়ে দিলাম যেন স্বাদ হয় মশলাতে।
সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না? এইবার আমরা এই নুডলসটা দিয়ে দেবো। চার 5 মিনিট নাড়তে থাকবে এভাবে, তাহলে একটু শুকনা শুকনা হয়ে গেলে আরো খাইতে ভালো লাগবে। আপনি যদি ইচ্ছা করেন তাহলে স্বাদ বিশাল মশলাটা দিতে পারেন। তোমার একটা শেফ হবে। শেফ শেফ না হইলেও কোনো অংশে তো কম না, রান্না তো সবই মোটামুটি পারি। পারো তো করে তো খাও। এখন করে খাওয়া হয়নি সেটা ঠিক আছে, সবসময় তো আসলে সবসময় একরকম খাইতে গেলে সেই স্বাদ পাবা না, আর ওই বছরে মাসে একবার খাবা স্বাদ পাবা। এই জন্য তো আমার জন্য তো রান্না করছে না। এটা আমি আজকে ভিউয়ারদের জন্য রান্না করছি, যারা এরপরে যদি কেউ খাইতে চাই কমেন্টস করে জানাবে, জানিয়ে দিবেন কমেন্টস করে যে কে কে খেতে চান, তাহলে রান্না করে যাবে। রান্না করে না দিই, আমাদের বাসায় আসলো। যদি মনে হয় লবণ একটু কম হয়েছে তাহলে আর একটু লবণ দিয়ে দেবেন। আচ্ছা, রান্না প্রায় শেষের দিকে, আমরা সার্ভ করার পরে দেখবো তার নুডলসের ফাইনাল। শেষ কমপ্লিট হয়ে গেল, এখন টেস্ট করার পালা। দেখি একটু টেস্ট করে দেখি কেমন আছে। বিসমিল্লাহ। অসাধারণ, আসলে খুব সুন্দর টেস্ট হয়েছে। মানে আমি রাঁধছি এজন্য বলছি না, আপনারা একদিন টেস্ট করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। দেখেন আমার কিচেনের অবস্থা, দেখেন এই হলো পুরুষ মানুষের কারবার। খুব বড় বড় বয়ান, রান্না করার পরে কিচেনের এই দশা।